হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে ভোট গণনা মামলায় ধাক্কা খেল তৃণমূল। আপনারা জানেন ইতিমধ্যেই যে মামলা দায়ের হয়েছিল যে প্রশ্ন তুলে যে ভোট গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকবে, সেই মামলায় কমিশনের 13 এপ্রিলের নির্দেশিকাকেই এবার মান্যতা দিল সর্বোচ্চ আদালত। এই কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা কমিশনের অধীনে কাজ করবে। তারা যদি কমিশনের নিয়ন্ত্রণে কাজ করেন তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? গণনা কেন্দ্রের সমস্ত দলের এজেন্ট থাকবে, তাহলে অসুবিধে কোথায়? এমনই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার রয়েছে। কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেন তাতে অসুবিধে কোথায় রয়েছে? প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মচারী। এই বিভাজন কোথা থেকে আসছে? প্রশ্ন বিচারপতি PS নরসিংহর। সমস্ত গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা রাজ্যের কর্মী, শুনানিতে জানালো নির্বাচন কমিশন। আলাদা করে নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 13 এপ্রিল কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, অর্থাৎ নির্বাচন কমিশনের 13 এপ্রিলের যে নির্দেশিকা, সেটা মেনেই তারা কাজ করবে, শুনানির শেষে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। My order of 13th April never said central government or state government. It said at least one of them should be central government. Depending on the situation. That order was challenged in the High Court, dismissed. Challenged on the Supreme Court on a Saturday by a special bench, again dismissed. So my order stood the test of time. My order was very practical and very independent order and equitable order. It was meant to ensure free and fair counting.